থ্যাংক ইউ। আপনারা দেখলেন PL-15 মিসাইলের একটি ভার্সন, যা গতকাল দক্ষিণ এশিয়ায় রাজত্ব করলো। আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে কোনো মতেই এই ভুল যেন না করে, এই যুদ্ধের মহড়া যাতে না দেয়। ওই যুদ্ধের মহড়া দিলে মোদি ফিনিশ, মোদি চলে যাবে, মোদি থাকবে না, মোদির গদি থাকবে না, কিচ্ছু থাকবে না। এখন গতকাল সে এই সুযোগটা দিল, সে এর সাথে পাকিস্তানের সাথে টেক্কা নিল যে আমার রাফেল আছে, আমার ফ্রান্সের রাফেল আছে, আমি পাকিস্তানকে কিছুই মনে করি না। আমরা যারা হয়তো বা রাজনীতি বুঝি, যারা অর্থনীতি বুঝি, তারপরে আমরা যারা যুদ্ধ বুঝি, তারা তোমাকে হয়তো বা বিভিন্ন উপদেশ দিছিলাম যে হয়তো বা এই যুদ্ধে যদি তুমি লাগো, তাহলে এই যুদ্ধে তোমার পরাজয় ছাড়া কোনো রাস্তা নাই। তাই আসেন আমরা দেখি যে কিভাবে পরাজয় হইলো মোদির। মোদির পরাজয় হলো গতকালকার যুদ্ধে সে 4টা রাফেল উড়াইছে সীমান্তে, যে লাইন অফ অ্যাকচুয়ালি কন্ট্রোল যেখানে, ওখানে উড়াইছে। উড়ানোর পরে 4টা রাফেলই তার ফেরত আসছে। 4টা রাফেল একটু পাকিস্তানের জমিও ক্রস করতে পারে নাই। এখানে PL-15 মিসাইল, যে মিসাইল দিয়ে তারে ফেরত পাঠাইছে। এটা PL-15 মিসাইলের দুটো ভার্সন, একটা হলো PL-15E আর একটা হলো PL-15। সাধারণত চায়না কখনো PL-15টা দিত না কাউকে, সে এক্সপোর্ট করতে হলো PL-15E। তো বন্ধু দেশ চায়নার দেখলো যে হয়তো আমার বন্ধুর খুব বিপদ, এই বিপদে দ্রুততর সে কার্গো বিমানের মাধ্যমে 7টা কার্গো বিমান যে ইয়ার ছিল তুরস্কর, ওই তুরস্ক 7 বিমানের ভিতরে যে এই মিসাইল ছিল, তারপরে ড্রোন ছিল, এই ড্রোন গুলা ওখান দিয়েই তুরস্ক হইয়া পরে পাঠাইছে পাকিস্তানে। এখন গ্রাউন্ড পজিশনে পরীক্ষা করে নিল চায়না। গ্রাউন্ড ফিল্ড এখন পর্যন্ত ওদের Z10 বা Z10 থান্ডার সি, যেটা Z10 সি, 10C, ওই সি এর পরীক্ষা এখনো করে দেখে নাই তারা। এটা বার্মাতে মাঝে মধ্যে উড়ায়। তো বার্মাতে তো পরীক্ষার গ্রাউন্ড অত ভালো না যে কোন গ্রাউন্ডে জিততে। বার্মা তো আর ওরা বিদ্রোহীদের হাতে কোনো এন্টি মিসাইল নাই, এন্টি মিসাইল থেকে সে ফেরত আসতে পারে কিনা, এটা একটা যুদ্ধের ভীষণ পরীক্ষা। এই পরীক্ষা গতকাল আমরা দেখলাম, যারা আমরা ফলো করি, আমরা দেখলাম যে সে 4টা রাফেল উড়ানোর পরে রাফেলগুলা আর ঢুকতে পারে নাই, পাকিস্তানের ভিতরে ঢুকতে পারে নাই, ফেরত আসছে। ফেরত পাঠিয়ে দিয়েছে এই PL মিসাইলের মাধ্যমে, ফায়ার করছে PL মিসাইল। এই ভয়েই মনে করেন সে ফেরত এসে পড়ছে ওখান থেকে। তা আমরা তো যারা যুদ্ধ চাই না, বা হয়তো বা যারা এই মনে করি যে এই যুদ্ধের আঁচ যাতে আমাদের কাছে না আসে, হয়তো বা দূরে থাকতে চাই, এখন আমাদের কাছে আসতেছে দৌড়াই কেন জানি, আমাদের কাছে এটা মনে হয় যে আসতেছে বা আমাদের গ্রাস করবে কিনা, সেই চিন্তায় আমরা আছি। আমাদের সরকার দেখলাম যে গতকাল বলল যে, এবং আজকেও বলল, যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকো। এটা একটা মারাত্মক কথা, যে যুদ্ধের জন্য আমরা কার সাথে যুদ্ধ করব। এবং আর একটা কথা সে বলছে যে যে এই যুদ্ধে আমরা কখনো হারবো না। মানে এটা বিশাল কথা। আমাদের মতো দেশে যদি বলি যে এই যুদ্ধে আমরা হারবো না, আমরা কার সাথে যুদ্ধ করব? আমাদের হয়তো বা পার্শ্ববর্তী তো যে আছে তার সাথে তো যুদ্ধ আমাদের হবে। যেটা হলো উনিও মেনশন করে দিছে এটা, যে পাকিস্তান ইন্ডিয়াতে যেভাবে দামামা বাজছে যুদ্ধের, আমাদের হয়তো বা কখনো জানি এটা আইসা পড়ে। রেডি থাকার জন্য সে 3 গ্রাউন্ডে রেডি থাকতে বলছে। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীকে রেডি থাকতে বলছে, যে রেডি ফর ফাইট। যে চাই না যদি আইসা পড়ে তাহলে যেন আমরা কখনো না হারি, আমরা হারবো না। হারার তো প্রশ্নই ওঠে না আমাদের। আমাদের যেখানে আকাশ, এরকম আমাদের আকাশও সুরক্ষিত চায়নার দ্বারা। চায়না আমাদের বাংলাদেশের আকাশও নিরাপত্তার দায়িত্ব আছে। আমাদের অলরেডি মনে হয় মিসাইল দেওয়াই আছে, PL-15 আছে কিনা আমি জানি না, তবে 15E আছে বাংলাদেশে। হয়তো বা জরুরি হলে 15ও পাঠিয়ে দিবে। 15 মিসাইল খুব কার্যকরী মিসাইল। এখানে রাফেল বা F-35 কোনো কিছুই যেতে পারবে না।
স্টিল তো স্টিল, চায়নার কাছে স্টিল বলতে কোনো শব্দ নেই। স্টিল হয়তো বা F-35 স্টিল বা স্টিলের কথা বলবে, স্টিল কোনো শব্দ নাই। সব সামনে আসলে শেষ করে দিবে। এরকম ওয়ারফেয়ার, এরকম চায়নার ওয়ারফেয়ার। আর যার জন্য আমি বলছিলাম গত ভিডিওগুলোতে যে হয়তোবা যেন ভুলো এই ভুলটা না করে, একবার ঢুকে তুমি হয়তোবা ভয়টা তো ভাঙায় দিলা। এই যে ভয় ভাঙায় দিলা পাকিস্তানের, এখন কি হবে তোমার? তুমি তো না পারলা সার্জিক্যাল স্ট্রাইক করতে, না পারলা ভিতরে ঢুকে একটু যুদ্ধ করতে, তোমাকে তো রাস্তা থেকে ফেরত দিল, তুমি তো ঢুকতেই পারবা না। এখন তোমাকে তো মাইর দিবে, তোমার মাইর দিলে তুমি কি করবা? যাক, পশ্চিমে গেছো ভালো কথা, তোমার শুভবুদ্ধির উদয় হয়েছে, পশ্চিমে গেছো। পশ্চিম বলছে যে হয়তো বা আমি তোমাদের নিয়ে বসতেছি, বসার পরে আমি একটা মীমাংসা করব। যেটা আমেরিকা বলছে যে হয়তো আমি তোমাদের মীমাংসা করব, এই মীমাংসায় যেন তুমি গতবার মাইনে গেছিলা, এবারও আশা করি মানবা। আর না মানলে তোমার তো আর কেউ মানাতে পারবে না, তুমি মইরা পরে ভুতিয়ে যাবে গা, যেটা হয়তো বা লাশ গোনার মানুষ পাইব না, এরকম অবস্থা হইব। আগের দিন নাই, বুঝলে, তুমি ইমরান খানের একটু দিয়ে এরপর তো ইমরান খানের সাথে যুদ্ধ করলা তুমি, পালামার যুদ্ধ যেটা করলা, দুইটা দুইটা বিমান হারে আসা, মানে অভিনন্দন, অভিনন্দন বীর বিক্রম। এখন বললো যে অভিনন্দন বীর বিক্রম হয়ে ফেলে, অভিনন্দন তো ওখানে পোলা পাইনে মারলো দেখলাম, পিস্তল নিয়ে গেল, পিস্তল দিয়ে হাতে থেকে পোলা পাইনে মারলো। তোমার হইলো যে অভিনন্দন বীর, আমাদের কাছে বীর না, আমাদের কাছে হইলো যে ও হইলো যে নাবালক, মানে পিস্তলটা ছিল দরকার হলে আত্মহত্যা করতো, কেন ধরা দিল, ধরা দিয়ে কফি খাইলো, তারপরে আবার আসলো। এটা তোমার একটা পরাজয় একেবারে, নাকে খত দিয়ে আসছো তুমি পালোয়ামার যুদ্ধতে ইমরান খানের সাথে, নাকে খত দিয়ে আসছো। এত ওরা প্রস্তুতি নিছিল না ওই সময়। ইমরান খান মনে করছে যে হয়তো না, আমার বন্ধু ক্রিকেট খেলে আমার বন্ধুরা কি আসবে, এটা ইমরান খান বুঝতে পারে নাই। এবার বুঝছে যে জিও পলিটিক্স এর অবস্থা বুঝা, অলরেডি পাকিস্তান বুঝে গেছে তুমি এটা ঝামেলা করতে পারো, যার জন্য তোমাকে মেট দেওয়ার জন্য আগেই রেডি আছে। তুমি ভুল করছো, এই ভুলের মাসুল তোমার দিতে হবে। যে এই ভুল তো তুমি ঢুকতেই পারলা না, মনে করো খালি দুটো ফুটে দিতে পারলে আইসা জনতারে বুঝাইবা যে সার্জিক্যাল স্ট্রাইক করে আইসা পড়ছি। এবার আর সেই সুযোগ দেয় নাই, এবার তোমার সেই সুযোগও দিবে না। সার্জিক্যাল স্ট্রাইক করতে গেলে তুমি মার খাইবা, এইভাবেও তুমি মার খাইবা, তুমি মারটা খাইবা। এখনো তোমার শুভবুদ্ধির উদয় হয় নাই, তুমি সাউথ এশিয়ার রাজনীতি যে পরিবর্তন হয়ে গেছে এটা বোঝো না। সাউথ এশিয়ার রাজনীতি বোঝো না তুমি, যদি আমার সাউথ এশিয়ার রাজনীতি বার্মা থেকে উৎপত্তি, জিও পলিটিক্স এর একবারে মূল জায়গাটা হলো বার্মা। বার্মা থেকে আজকে এই পাকিস্তান আর হইলো যে ইন্ডিয়া যুদ্ধ শুরু এই বার্মা থেকে আরম্ভ হয়েছে। যেটা মাস্টার মাস্টার মাইন্ড আমি বলি, চায়না কি, চায়না বাংলাদেশ, দুই দেশে মিললা তোমারে, চায়না বাংলাদেশ আর হইলো পাকিস্তান, তিন দেশে মিললা তোমারে ভীষণ একটা মাইট দিয়ে দিল, যে মাইট তুমি জীবনও ভুলবা না। অবশ্য তুমি জানো যে তোমার কে এই মাইটটা দিল, মাইট খুব করা হয়েছে। এখন আমরা সামনে দেখি যে কি হয়, সামনে দেখতে থাকি যে আর যদি এরকম ভুল আজকে করতে যাও, গতকাল রাত্রে দেখলাম, আজকে করতে গেলে আজকেও একটা মাইর খাইবা। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।